আমার নাম সঙ্গমিত্রা। আমি উবেরে টোটো চালাই। তো আমার সাথে আজকে খুবই জঘন্য একটা ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে আমরা উবেরে আমার বুকিং থাকে ডায়মন্ড প্লাজার সামনে থেকে উল্টো দিকে ওয়াও মোমো আছে, ওয়াও মোমো থেকে আমি প্যাসেঞ্জার তুলতে চাই। তো ওখানে কিছু অটো দাঁড়িয়েছিল, তো অটোওয়ালারা আমাকে ওই 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 করে চিল্লায়। তো আমাদের একটা সেকেন্ড টাইম লেগেছে, দুটো প্যাসেঞ্জারকে আমি বসিয়েছি আর ওখান থেকে বেরিয়ে এসেছি। তখনই একটা অটোওয়ালা, যার নাম জয় সিং, ঠিক আছে, আমাদের নামটাতেই বোঝা যাচ্ছে, সে আমার ওপর এসে আক্রান্ত হয় এবং আমাকে এসে মানে গাড়িটা দিয়ে সে প্রথমে আমাকে চেপে দেয়। চেপে দেওয়ার পর এই জয় সিং বলে যে লোকটি, তাকে কি তুমি আগে কোনোদিন দেখেছো বা চিনতে? বলতে গেলে ওই এই রুটের মধ্যে গাড়ি চালায়, ওই আগে অনেকবার দাদাগিরি, নিজেকে বহুত বড় সিয়ানা মনে করে বা গুন্ডা গুন্ডা ব্যাপার ওর মধ্যে। আমি ওইসব ও আমাকে অনেকবার ইয়ে করছে, কিন্তু আমি কিছু বলি না, আমি এগুলো উড়িয়ে দিই যে রাস্তায় চলতে গেলে হয়। তবে আজকে অত্যাধিক বেশি একটা ব্যাপার হয়ে গেছে বলেই আমার এখানে বলাটা, ঠিক আছে। তো সেটা হচ্ছে তখন ও আমাকে এসে একটা খুব রাফ ভাষায় গালাগালি দিয়েছে। তো গালাগালিটা দেওয়াতে আমি ওই গালাগালিটা মুখে নিতে পারবো না, কারণ এখানে আমার এই জিনিসটা অনেকে শুনবে, অনেক বাচ্চা, অনেক মহিলা, অনেকেই শুনবে, অনেক বড় ছোট সবাই শুনবে। তো সেই গালাগালিটা আমি দিতে পারবো না। তো তখন ও আমাকে, আমি যখন ওকে বললাম যে তুই এরকম ভাষা কাকে দিচ্ছিস, কারণ ও ছেলেটা আমার থেকে অনেক ছোটো, তখন ও বলছে তোর মতন, তখন ওর গাড়িতে আরও একটা প্যাসেঞ্জার ছিল, সে বলছে দেখুন মহিলার সাথে এরমভাবে কথা বলবেন না। তখন বলছে এইসব মহিলাদেরকে আপনার চেনা নেই। তা এইসব মহিলা বলতে কি বোঝাতে চাইছে? আমরা রাস্তায় নেমেছি, টোটো চালাচ্ছি, আমরা ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে একটা প্যাসেঞ্জার, একটা বাচ্চা, এমনও হয় তার বাচ্চাকে আমি তার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তো এটা কি আমরা খুব অন্যায় কাজ করি? তো এটার মানেটা কি, যে একটা এরকম মহিলা মানে কি বলতে চায় তার আমি জানি না। সেই জয় সিং তার বাড়ির মা বোন, তার মানে কি বলবো আমি বলতে পারছি না লাইভে কথাটা, যে সে কি বলতে চাইছে, যে আমরা মহিলারা রাস্তায় নেমেছি, গাড়ি চালাচ্ছি, এমনকি এমনও বলছে যে তোর যদি টাকার দরকার হয় আসিস, আমি দিয়ে দেবো। এই কথাটার মানেটা কি? কতটা জঘন্য কথাটা কেউ বলতে পারবে? তো সে আমাকে রীতিমতন একটা থাপড়া মারে, ঠিক আছে। তো আমি সরে যাই এবং তার টার্গেট ছিল আমার ফোনটা কেড়ে নেবার বা আমার টোটোর চাবিটা কেড়ে নেবার, এবং আমাকে অনেকগুলোই বাজে বাজে ভাষা দেয়। আমি ওর কথা না করে আমি সত্যি কথা বলতে আমি অনেক দিন, 5 বছর হয়ে গেছে আমি টোটো চালাচ্ছি। আমার এরিয়া, আমার দমদম রোডে আমি গাড়ি চালাই, ঠিক আছে, আমি এইসব জায়গায় গাড়ি চালাই, আমাকে এরকম অপদস্থ কোনো দিনও হতে হয়নি। তো আমি নিজেও বুঝতে পারলাম না। আমি পরে আমার যে প্যাসেঞ্জার দুজন ছিল তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আমার কি কোনো দোষ ছিল? সে বলছে না, আপনার কোনো দোষ ছিল না, আপনার শুধু দোষ ছিল যে আমাদেরকে তুলতে যে টাইমটা লেগেছে সেই 2 সেকেন্ড ওরা দিতে পারবে না, এইটার জন্যই আপনাকে ওরা এই বাজে বাজে কথাগুলো বলেছে। তো আমি তারপর প্যাসেঞ্জারকে নামিয়ে আসি এবং আমি খুব খারাপ লাগে। তারপর আমি এই বাংলা পক্ষ দাদাদেরকে ডাকি, ডেকে তাদের কাছে আমি অনুরোধ করি, এবং এখানকার যে অটো ইউনিয়নের সেক্রেটারি আছে এবং আমাদের যে এখানকার সঞ্জয় দা, উবের টোটো গ্রুপে আমাদের বেশ যারা আছে, ছত্রছায়া আছি, তারা আমাকে আশ্বাস দিয়েছে যে সেই ছেলেটা যেমন 5 জনের সামনে আমাকে উল্টোপাল্টা গালাগালি দিয়েছে, তো 5 জনের সামনে আমার পায়ে ধরে ক্ষমা চাইবে, এবং শুধু ক্ষমাটাই বড় কথা নয়, এরপরে যাতে এই মহিলা, আমরা এতগুলো মহিলা, আরও মহিলা আছে, তারা রাত হয়ে গেছে, বাড়ি চলে গেছে, কারোর বাড়িতে প্রবলেম আছে তার জন্য, ঠিক আছে, তো এরকম যেন ব্যবহার আমাদের সাথে না করা হয়। আমি সব ভাইদের কাছে বলছি একটাই কথা, হাত জোর করে, হ্যাঁ, যে আমাদের একটা সুবিচার তো চাই। আর এছাড়া আমরা প্রশাসনের কাছেই বলছি, একদম ঠিক আছে, প্রশাসনরা আমাদের যদি এইটুকু সাহায্য না করতে পারে তাহলে আমরা কার কাছে সাহায্য পাবো, কার কাছে যাবো? অটোওয়ালা যে কোনো মানুষ আমাদের সঙ্গে প্রত্যেকটা অটোওয়ালা, ঠিক আছে, হ্যাঁ। তো আমার একটাই বক্তব্য, যে আমার সবার কাছে হাত জোর করে বিনতি এটাই, যে আমরা করে খাচ্ছি, আপনারাও করে খাচ্ছেন, আমাদেরও করে খেতে দিন, আপনারাও করে খান। কারণ আমি একটা সত্যি কথা বলতে, আমি বিহারে গিয়ে করে খাচ্ছি না, আমি আমার বাংলায় করে খাচ্ছি। তো আপনারা বাইরে থেকে এসে এখানে কাজ করছেন, ঠিক আছে, আপনারা বাইরে থেকে এসে কাজ করছেন, আমরা তাও করি না। কারণ বিহারের ট্রেনে উঠলে কি হয় সেটা আমরা বাঙালিরা সবাই জানি, কিন্তু আমরা বাঙালিরা হতে পারে 9 জনের মধ্যে 1 জন খারাপ, 10 জনের মধ্যে 1 জন খারাপ বেরোতেই পারে, 9 জন ভালো হয়, কিন্তু বিহারির মধ্যে 10 জনের মধ্যে 9 জন খারাপ, 1 জন ভালো বেরোয়, আমাদের সাথে হয়েছে, ঠিক আছে। তো এইটুকুই আমার একটাই সবার কাছে আবেদন, বিহারের যে মুখ্যমন্ত্রী আছে বা যেই আছে সে, তাদের কাছেও আমার অনুরোধ যে এই জিনিসটা দেখবে, ঠিক আছে। বাংলায় আমরা করে খাচ্ছি, আমরা কোনো ইউপি বিহারে যাচ্ছি না, আমরা বাংলায় করে খাচ্ছি, আমাদের বাংলায় করে খেতে দিন।
ঠিক আছে, ধন্যবাদ।